يذكركم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, হে আমার বান্দা, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মুহাব্বত করতে চাও, তাহলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করো, পয়গম্বরকে ভালোবাসো। আবার আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমার পয়গম্বরকে ভালোবাসো রে বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। ও আমার বান্দা, আমার পয়গম্বরকে তুমি মুহাব্বত করতে চাও, তাহলে আমাকে মুহাব্বত করা হবে। হে ঈমানদার বান্দা বান্দি, আল্লাহ তাআলাকে কেমন করে মুহাব্বত করব, কেমন করে বাসবো, ভালোবাসবো? আপনি আমার জমানায় নবী নাই, সাহাবায়ে কেরাম নাই। যদি আপনি আমি পয়গম্বরকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে মুহাব্বত করা হবে। এমন একটা জমানায় এসে পৌঁছেছি যে জমানায় নবী নাই, সাহাবা নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবায়ে কেরামকে যে বান্দা বান্দি মুহাব্বত করলো, সে যেন আমাকে মুহাব্বত করলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমার সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলো, ভালোবাসলো, স্বয়ং আমাকে সে যেন মুহাব্বত করলো, ভালোবাসলো। পয়গম্বরের জমানা নাই, সাহাবায়ে কেরামের জমানা নাই, সব পার হয়ে গেছে। এখন পয়গম্বরের সাহাবা নাই, পয়গম্বরের সাহাবার উত্তর শরীরে দুনিয়ার ভিতরে আছে উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বর নাই, উলামায়ে কেরাম আছে। পয়গম্বরের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। যে বান্দা বান্দি উলামায়ে কেরামকে মুহাব্বত করবে, আল্লাহ ওয়ালাকে ভালোবাসবে, আল্লাহ ওয়ালাকে মুহাব্বত করবে, স্বয়ং যেন সাহাবায়ে কেরামকে মুহাব্বত করা হলো, ভালোবাসা হলো। বর্তমান জমানায় মোহতারাম হাজিরিন,
এদেরকে যদি আমি মোহাব্বত করি তাহলে সাহাবায়ে কেরামকে মোহাব্বত করা হবে। যদি সাহাবায়ে কেরামকে মোহাব্বত করলাম তাহলে পয়গম্বরকে মোহাব্বত করা হলো, ভালোবাসা হলো। পয়গম্বরকে যত তুমি মোহাব্বত করলা, ভালোবাসলা, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ভালোবাসা হলো, আমাকে মোহাব্বত করা হলো। কাদের কুল औरत के तारीफ और कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाल तुम्ही मेरा निगहदार। मोहतरम हाजिरीन, ওইরকম করে পয়গম্বরের সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে যেইভাবে পয়গম্বরকে ভালোবাসেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, বর্তমান জামানায় সাহাবায়ে কেরাম নাই, আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামায়ে কেরামকে যে বান্দা বান্দি মুহাব্বত করবে সে যেন সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলো। যে বান্দা বান্দি উলামায়ে কেরামের সাথে হাত লাগাইবে সে যেন সাহাবায়ে কেরামের সাথে হাত লাগাইল। সাহাবায়ে কেরামের সঙ্গে যে ব্যক্তি হাত লাগাইল ওই ব্যক্তি যেন পয়গম্বরের সাথে হাত লাগাইল। পয়গম্বরের সাথে হাত লাগানো মানে আল্লাহ তাআলার সাথে হাত লাগানো। সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে গুনাত সোহবতে তোলে তোরা তোলে গুনাত জমানা সোহবতে বাউলিয়া বেহতর রাজ সালে তো আতবেরিয়া। বলতেছিলাম পয়গম্বরের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পর পরনের কাপড়টা চাষায় রেখে দিয়েছে। পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই, খুইলা দিলেন লুঙ্গি, ঈমান বানাইলেন সঙ্গী। বলতেছিলাম চার সৎ মায়ের কাছে গিয়ে বলতেছেন মা আমাকে একটু কাপড় দাও। সৎ মা বলতেছেন আমি এখন তোমাকে কাপড় দেব কিভাবে? সৎ মায়ের কাছে কোনো কাপড় নাই। মা বলতেছেন বাবা তুমি দাঁড়াও দেখি আমার ঘরের মধ্যে কিছু আছে কিনা। সৎ মা ঘরের ভিতরে দুইটা একখানা কম্বল নিয়ে আসছেন। কম্বল আইনা বলতেছেন বাবা কম্বলটা হলো আমার সম্বল। এই কম্বলটা দুইটা ভাগ করে একটা ভাগ কম্বল তার সৎ মা রেখে দিলেন, আর একটা ভাগ কম্বল আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। হে বাবা নেও নেও এই কম্বলটার আদাটা তুমি নিয়ে যাও। আব্দুল উজ্জা কম্বলটা দিয়া তার লজ্জা স্থান রাখিয়া রওনা হলেন পয়গম্বরের দিকে, রওনা হলেন মদিনার দিকে। হাঁটি হাঁটি পা পা করে এরকম ভাবে আস্তে আস্তে করে পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেলেন। পয়গম্বরের দরবারে যখন উপস্থিত হলেন
পয়গম্বরের সাথে এখনো সাক্ষাৎ হয় না।